এই মুহূর্তে আমি বলতে চাই যে আমাদের সাথে দুর্নীতি হচ্ছে কি নকল নেওয়ার মতো পোলাপান। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নকল করি। ও, কথা বলতে পারি না। তাই আমি স্যারদেরকে বলতে চাই যে স্যার। হ্যালো ইব্রাহিম, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই ভালো আছো। গাইস, আমি আজকে আসছি মহিলা কলেজের সামনে। সরি, মহিলা কলেজ না, বিধবা কলেজ আরেকটা নাম। এটার নাম হলো দুইটা। আমাদের কলেজ যেরকম দেবেন্দ্র কলেজ, শুধু একটাই নাম। আর এই কলেজের নাম দুইটা, একটা হলো বিধবা কলেজ আর একটা হলো দেবেন্দ্র কলেজ। আমরা সম্ভবত ছেলেরা যারা আছি সবাই জানি যে বিধবা কলেজ। কারণ বিধবা কলেজ নাম হওয়ার কারণ আরেকটা কারণ আছে, ওইটা হলো মানে এই কলেজের ড্রেস হলো সাদা, বুঝছো? সাদা হওয়ার কারণে এই কলেজে নাম বিধবা কলেজ দিছি আমরা সবাই, কিন্তু এটার আসল নাম হলো মহিলা কলেজ। বাট এগুলা যদি সবার সামনে বলি এটা একটু ঝামেলা হয়ে যায়। এর জন্য আমি তোমাদের বললাম, তোমরা আবার কাউরে বললো না। তোমরা যদি বলো সমস্যা নাই, ব্যাপার না। আমি ছাড়া অনেক পোলাপানি এই দিক দিয়ে বসে থাকি সব সময়। আমি প্রায় 6 মাস পরে এখানে আসলাম। 6 মাস পরে এখানে আসলাম। আর এটা আমাদের শত্রুর কলেজ, কারণ হলো শত্রু বলতে মানে আছে না, ওই ওই আমরা হলো দেবেন্দ্র তো পড়ি না। দেবেন্দ্র আমাদের সিটটা আর কি এখানে পড়বো, বা সিটটা পড়ার পরে মানে আমাদেরকে আর কি দেখতে পারে না। আমরা দেবেন্দ্র কলেজে যে কয়েকটা পোলাপান আছি, মানে একটারও দেখতে পান না। মানে আমাদের সিটটা এখানে পুরো বোর্ডের সিট, ডিগ্রির সিট যখন পড়বো, বিশ্বাস করো আমাদের দেখতেই দিব না, একটু লিখতে পারবো না। এত গার্ড দেয়, এত গার্ড দেয়, কি বলুন। মশা মশা মারলে ধরে খাতা নিয়ে যাবে। আমার এক বন্ধু যখন ইন্টার এই কলেজে দিল, তখন মশা মারছিল নাকি একটা আওয়াজ করছিল, নগদ এক্সপেল করে দিচ্ছিস রে। ওনাদের কোনো দয়া মায়া নাই। আর আমাদের কলেজের সাথে ওনাদের কিসের শত্রুতা, আমি এটা বলতে চাই। এই মুহূর্তে আমি বলতে চাই যে আমাদের সাথে দুর্নীতি হচ্ছে, কিন্তু আমরা মানবো না। ও একটা জিনিস দেখো, এই যে এই বাসাটা একদম জমিদার বাসার মতো সেম, কত সুন্দর না? আমি আজ পর্যন্ত কোনোদিন এই বাসায় ঢুকতে পারিনি, অনেক পুরনো একটা বাসা, খুব সুন্দর। এই কলেজ আমার এতটা ভালো লাগে না। এই কলেজে সুন্দর একটা ক্যান্টিন নাই, কিছু নাই। আর আমাদের কলেজে ক্যান্টিনের অভাব নাই একদম, বুঝছো? ক্যান্টিনের অভাব নাই। আর এখানে এলো ফুচকা ফুচকা খাওয়ার জন্য আসি মাঝে মাঝে। আমার এখনো মনে পড়ে যখন ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে যে এখানে ফুচকা ব্যস্ত আছে, ফুচকা খাইতে আইছি আমি আরো আমার বন্ধুরা। এত মজা করছি, ইস রে, তখনই ভালো ছিলাম। তখন আমার এখনো মনে পড়ে সেরে সেই দিনগুলা কই গেল, সেই দিনগুলা কই গেলা। চলো যাই সামনে দিয়ে ঘুরুম আর এই জায়গাটা এক্সপ্লেন করুম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওতে অনেক মজা হবে। আমি এমন একটা দিনে আসছি যে দিনে পোলাপান নাই। আর যদি এখানে থাকতো, আর জানোই তো কলেজের মেয়েরা অনেক পাজি, পাজি বলতো অনেক পাজি, এত অনেক জ্বালাইতো। এর জন্য আমি এমন একটা দিনে আইছি যে এই দিনে আর কি কোনো পোলাপান নাই। এর জন্য এই টাইমিংটা আমি কইরে আইছি যেন কোনো পোলাপান না থাকে। চলো সামনে যে বসুন। হাঁটতে হাঁটতে হতেই গেছি, এর জন্য একটা সুন্দর একটা জায়গায় বসলাম। এই জায়গায় অনেক মশা ছিল। আর এই যে দেখো আমার গান না খালি এইভাবে হয়ে যায়। কালকে রাত্রে ঘুমাইছি আবুল তাবুল ভাবে ঘুমাইছি, ঘুমানোর কারণে আমার গার আজকে এত পরিমাণ ব্যথা, এইভাবে গার ঘুরাইতে পারিনি, কিছু দেখতে পারিনি। ইসরে, প্রচুর ব্যথা, প্রচুর। এটা হলো হোস্টেল। হোস্টেল এই কলেজের হোস্টেল অবস্থা একদম বাজে। বাজে একদম, দেখো কিরকম অবস্থা, মনে হয় অনেক পুরনো, জমিদারদের বাসার থেকেও পুরনো, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি এই কলেজের স্যারদের বলতে চাই যে স্যার, আমাদের যখন পরীক্ষা এখানে পড়বো, প্লিজ আমাদের পরীক্ষা এতটা ঘাট দিন না। কারণ আমরা যদি পাশ না করতে পারি, আমরা ভালো একটা জবও করতে পারব না। আর পড়াশোনা তো সবাই জবের জন্যই করে, ভালো একটা ফেল করলে মান সম্মানটা চলে দেবো। যে আমার এমনিও চেনে যে সবাই ভালো স্টুডেন্ট, রাব্বি ভাইয়া ভালো স্টুডেন্ট, এখন পরীক্ষা দিয়ে যদি ফেল করি তাহলে সবার সামনে আমার মান সম্মানটা চলে দেবে। তাই আমি স্যারদেরকে বলতে চাই যে স্যার, আমার পরীক্ষাটায় আমার জন্য অন্তত সবাই রে দেন, 100 জনের মধ্যে সবাই রে দেন, বাট আমার এই গার্ড দিন না, প্লিজ প্লিজ। আর রাস্তা দিয়ে অনেক আজকে একটু জ্যাম কম। এমনি সময় রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে, এত পরিমাণ জ্যাম থাকে, জ্যাম থাকার কারণে আসাটাই ঝামেলা হয়ে যায়, খুব বিরক্তিকর। আর ওদের সিট পড়বো হলো আমাদের যখন ডিগ্রিতে এখানে সিট পড়বো ফাইনালে, আর ওদের সিট পড়বো আমাদের কলেজে। আমাদের কলেজে স্যাররাও গার্ড দেয় আমি জানি, কারণ মহিলা কলেজ আর আমাদের কলেজ দুইটা শত্রু।
আমাদের কলেজ দেয় ওদের গার্ড বেশি, আবার ওরা আমাদের দেয় গার্ড বেশি। ওদের কলেজে স্যাররা এমনি ভালো আছে। আমি একদিন ভিতরে ঢুকছিলাম, ঢুকে আর কি স্যাররা আমার একটা সাইন করে দিতে হইতো, মানে আমার একটা কাগজে সাইন করে দিতে হইতো। আমি বলছি যে স্যার আমার সাইনটা করে দেন, পরে সাইনটা করে দিছিল। এমনি ভালো আছে, বাট পরীক্ষার সময় একটু গার্ডটা বেশি দেয়, এটুকু গাছ, তাছাড়া এমনি কিছু না। পরীক্ষার সময় একটু গার্ড দেয়। আর আজকে ও কথা বলতে পারি না, মানে আমার ঘাড়ে এত পরিমাণ ব্যথা, মনে হচ্ছে যেন আমার ঘাড়ের রগ আছে না, রগটা ছোট হয়ে গেছে। মানে একটু পর পরই টান দেয়, একটু পর পর টান দেয়। আমি কষ্ট করে কথা হইতেছে। যখন এই পরীক্ষায় পড়বো না, আমি একটা কাজ করবো, ওইটা হলো আমার জুতার ভিতরে নকল নিয়ে যাবো। চেক করে ভাই, বিশ্বাস করবা না, চেক যখন কর না খুব শরম করে। আমরা কি নকল নেওয়ার মতো পোলাপান? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নকল করি। যাও তোমরা চেক করে যদি পাও, তখন পরীক্ষা পড়বো না, তার আগেই আমি একটা কাজ করবো, ওইটা হলো কেস আছে না, কেস পরে যাবো, কেসের ভিতর নকল বইরে নিয়ে যাবো। ওইবার আমার এখনো মনে আছে, নকল করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি ইন্টার পরীক্ষার সময়, ওই সময়ের কথা বলতেছি, ইন্টার পরীক্ষার সময় আমার কেসের ভিতর নকল নিয়ে গেছি। নিয়ে যায় ওয়াশরুমে যায়, পরে নকল খুলছি। খোলার পরে দেখি যে কমনই পড়ে নাই, যে কয়েকটা আইছে একটা কমন পড়ে নাই, কিছু কমন পড়ে নাই। পরে গেল মাথাটা নষ্ট হয়ে, পরে ইংলিশ বানিয়ে লিখছিলাম, বিশ্বাস করো, অবিশ্বাস্য একটা ব্যাপার। ইংলিশ বানিয়ে লিখছিলাম, আর এমন টাইমিং আইছি, ভালো একটা টাইমিং না আসলে শাইনিংও ভালো হয় না। আর এখন হলো সন্ধ্যা হইতাছে, এখন হইলো পোলাপান সব রুমে যাইতাছে পড়াশোনা। এখন তো পোলাপান পড়েই নেই, সব দেখি রাস্তায় ঘুরে। আমরা যখন এসএসসি দিছি, ইন্টার দিছি, ইন্টার সময় ঘুরছি, সত্যি কথা বলতে এসএসসি দিছি তার আগে কোনোদিন ঘুরি নাই। আর এখনকার পোলাপান দেখি যে রাস্তাঘাটে এসএসসি দেওয়ার আগে ঘুরে, এর জন্য ফেল করে। ব্যাপার না, ওরা যে ফেল করে, এই ঘুরে কোনো লাভ নাই, পড়াশোনা কিচ্ছু করতে পারবো না। এই যে আমরা সুন্দরভাবে পড়াশোনা করছি, যাই হোক, এখন ডিগ্রিতে ভর্তি হয়েছি, ডিগ্রি পড়তে পারতাছি। সবাই কি পড়তে পারবা? এই সময় পড়াটা খুব খুব কম পোলাপানি পড়ে, এই জায়গায় জয়রা যায়, এই ডিগ্রিতে আসার পরে জয়রা যায়। আর এইখানের পোলাপানদেরকে আমি সবাইকে বলতে চাই, আমাদের রেসপেক্ট করো। যাই হোক, তোমাদের স্যারকে বইলো যেন আমাদেরকে গার্ড কম দেয়। আর এই জায়গাতে পোলাপান্না করে কি একটা জিনিস, কি মজার একটা জিনিস, কি এই জানালা আছে না, জানালাতে ইটা মারি। আর একবার তো বিশ্বাস করবা না, আমি তোমরা ভাবতাছো যে আমি মিথ্যা কথা বলতেছি। একবার রাত বাজে 2টার সময় এই জায়গায় একটা চোর ধরা পড়ছিল, ভিতরে গেছিল, ভিতরে চোর ধরা পড়ছিল। আসলে এটা চোর না, কেউ নিয়ে গেছিল, কোনো মেয়ে হয়তো বা তার বয়ফ্রেন্ডে নিয়ে গেছিল, তখন ধরা পড়ছিল। এই যে মনে করো পোলাপান আসতেছে, আর এখানে আমার বন্ধু বান্ধব আছে, কিন্তু ওদেরকে আমি ডাক দিব না, ওরা বেরোয় না বেশি, প্রায় এক এক জায়গায় থাকে, এখান থেকে কমই থাকে। ওরা আসে মাঝে মাঝে, আমারে মাঝে মাঝে নক দেয় যে আসে, বাট আমি আসতে পারিনি। মশা এই জায়গায় থাকা যাবো না, প্রচুর পরিমাণ মশা। আবর্জনা তো এখানে যত কলেজের আবর্জনা সব এখানে ফালায়, এর জন্য আর কি এখানে মশা, প্রচুর মশা। যাই হোক, এখানে অনেক বাতাস, সুন্দর একটা বাতাস আসতেছে। ও করা, যাই হোক, হাঁটতে থাকি, কারণ সন্ধ্যা হইতেছে। নামাজ পড়ে আবার বাসায় চলে যাবো, আরো কাজ আছে। আর কালকে তো আমার কম্পিউটারে যাইতে হইব, কম্পিউটার ক্লাস না, মানে আমি কম্পিউটার দোকান, আমি কালকে থেকে রেগুলার দোকান করব। A few moments later. গাইস, আমি ওইখান থেকে আর কি উঠে আইছি, এত পরিমাণ মশা বিশ্বাস করবা না, কামড়াইতে কামড়াইতে আমার পাও একবারে খেয়ে ফেলাইছি। প্রচুর জলে পাও এই মশায় কামড়াইলে, আমার এই বেশি কামড়ায়। রাত্রে ঘুমানোর সময় মুসুরি টানায়, তারপরে এত পরিমাণ কামড়ানোর কারণে আমার কবে ডেঙ্গু বেশি রে। যেদিন আমার ডেঙ্গু, তোমরা আমার একটু দেখতে আইসো প্লিজ। তখন নামাজ পড়ুন, সন্ধ্যা হয়ে গেছে, আর আমার টাইমিংও ভালো নাই, শাইনিংও ভালো নাই। যাই গাইস, ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।